সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মাছের মাথা, আর এখানে আছে 3 রকমের মাছ। 3 রকমের মাছ জলে ভিজিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে পাবদা মাছ, অনেক দিন হয়ে গেল মাছগুলো। পাবদা মাছ, এখানে আছে এক টুকরো তেলাপিয়ার মাথা, আর এখানে আছে কাতলা মাছ 4 পিস। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখি মাছের মাথা বের করে রেখেছি, ওইটা দিয়ে কি করি। বাঁধাকপি আছে, তারপরে কি বলে পুঁই শাক আছে, অনেক কিছু আছে। কি করব জানি না এখনো। আর অর্ধেকটা মাথা রয়েছে, এতটা মাথা লাগবে না, অর্ধেকটা মাথা রয়েছে, এই মাথাটা রেখে দেব। আগে ভাত আর ডাল নামাই। শরীর তো আমার খুব খারাপ, তোমরা তো জানোই। খুব ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ, নাকে নাকে কথা বলছি, কিচ্ছু বন্ধ পাচ্ছি না, মানে একটা বাজে সিচুয়েশন আমার। আর এখানে ডাল সিটি দিয়ে দিলাম, ডালটা সেদ্ধ করে নিয়ে আগে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে বাকি রান্না। এখন বাজে হচ্ছে 10টা 2। ঠিক আছে, উঠেছে কিন্তু অনেকক্ষণই, কিন্তু আসা হয়নি আর কি ওপরে। মার সাথে একটু গল্প করলাম, মা আসলে চা খেলাম, শাশুড়ি মার সাথে একটু গল্প করলাম, সব কিছু মিলেমিশে এই এখন আসলাম। ঠান্ডা জলটা ফেলে দিয়ে এই জলটা একটু গরম আছে, এটা দিয়ে দিই, বুঝেছ তো। এই তো ভাতটা হয়ে গেলে আমার অর্ধেক চাপ কমে যাবে, ভাত আর ডাল হয়ে গেলে। দেখি পুঁই শাকের তরকারি করবো। পুঁই শাক রয়েছে অনেকটা মায়ের গাছের, পুঁই শাকের তরকারি করবো। আর কালকের বাসন কোসনগুলো মাজাই রয়েছে, তোলাই হয়নি, পরে তুলবো। পুঁই শাকটা বের করে রাখি, অনেকটা ভাত রয়েছে। কালকে দেখো আমার ওই সবজিওয়ালা দাদা আমাকে জোর করে 1 কিলো বেগুন দিয়ে গেছে। এখানে পুঁই শাক আছে, আর আছে হচ্ছে কুমড়ো শাক, এই যে সেই কুমড়ো শাক। ও এটা শিম, এই যে কুমড়ো শাক। এখন ডালের মধ্যে দিলে আবার কি বলবে জানি না, কুমড়ো লাগবে একটু পুঁই শাকের মধ্যে। এখানে দেখো কত কিছু আছে, বেগুন কি বলে উচ্ছে আছে, বাঁধাকপি আছে, পেঁপে আছে, একাটি পালং শাক আছে। এখন থাক এগুলো বের করে রাখলাম, দেখি কি করি। আরেকটু ভাতটা হয়নি এখনো। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি বলতে ওই ঠান্ডা লেগেছে আর কি। তো মা এসেছিল, মা তো চলে গেছে। রান্নাবান্না শুরু করেছি, ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জানি না কি দেখাতে পারবো, কারণ শরীর যা খারাপ, সারাক্ষণ শুয়েই থাকবো। তো যাই হোক, তবুও চলো তোমাদেরকে কিছুটা আপডেট দেবো, যাই করি না কেন। আর এখানে দেখাচ্ছি, দেখো মুখ একদিনে শুকিয়ে গেছে। আর এই যে ঠাকুর, তো ঠাকুরের সামনে আসলে না খুব একটা আলাদা একটা শক্তি পাওয়া যায়। যাই হোক চলো, এই যে মা মাটি দিয়ে গেছে, দেখো কত মাটি, এই যে মাটি দিয়ে গেছে। এই টবটার মধ্যে ভরবো মাটিটা, ভরে এখানে 2টো গাঁদা ফুলের গাছ আছে, একটা তুলে এটার মধ্যে দেবো। ঠিক আছে, এই যে গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এখান থেকে সরিয়ে দেবো, দিয়ে জানলার মধ্যে নিয়ে গিয়ে রাখবো। জয় মা, হরে কৃষ্ণ। বেশ ঠান্ডা পড়ে গেছে বাবা, এই কাঁধ দিয়ে পিঠ দিয়ে কি ব্যথা করছে। এই শীত আসলো, এবার ব্যথা যন্ত্রণা মানে হতেই থাকে, ব্যথা যন্ত্রণার কোনো শেষ নেই। দুজন কি করছিস? আমি একটা ভিডিও ফাইনাল করছি, একটা মেকিং বানাচ্ছি, একটা ফাইনাল যেটা হয় না শর্টসে দেখায় তো অনেকে, যে ভিডিও শুট করছে তার একটা মেকিং। ও আচ্ছা, হ্যাঁ, তারপর ফাইনালটা। হ্যাঁ ঠিক আছে, করো। ঘরদুয়ার পরিষ্কারই আছে, শুধু একটু ঝাড় দেবো। আজকে আর মুছবো না, কারণ ঠান্ডা লেগেছে তো, ভালো লাগছে না। শুধু পরিষ্কার করে ঝাড় দেবো, রান্নাটা করে নিই আগে। চলো সবজিগুলো কেটে, ভাতটা নামিয়ে দিয়ে সবজিটা কাটবো, নালে হয়ে যাবে, ভাতটা নরম হয়ে যাবে। বন্ধুরা দেখো, কাটাকুটি করে নিয়েছি। এই কুমড়ো শাক, আর তলায় রয়েছে হচ্ছে পুঁই শাক। এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ না তোমরা, দেখাচ্ছি। এই যে পুঁই শাক আর কুমড়ো শাক দিয়ে
আলু দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে তরকারি। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি মাছের ঝোল। মাছের ঝোল করব না, একটু শুকনো শুকনো করে করব। এর মধ্যে আছে শিম, আলু আর পুঁই ডাঁটা, শক্ত শক্ত পুঁই ডাঁটা, এইগুলো দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে। ঠিক আছে, এই করবো আজকে রান্না। পালং শাক বেগুন দিয়ে মা কালকে ভেজেছিল রয়েছে। আর এখানে আমার রান্না হয়ে গেছে, যে ডাল আর ভাত হয়ে গেছে। ডাল হয়ে গেছে আর নিচে আছে ভাত। তো চলো রান্না বান্না করি। আর এদিকে একজন কী করছে দেখো, ছেলের জন্য লেবুর রস বানাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে। আর এগুলো এখানে রেখেছি ঝুড়িটার মধ্যে, এই সবজিটা ঢেলেছিলাম ওই জন্য। এদিকে পেঁয়াজ দিয়ে, আলু, সিম আর পুঁই ডাঁটা দিয়ে এই মাছটা দিয়ে একটু ঝোল ঝোল মতন করবো, এই গামাখা গামাখা মতো করবো। তো জল দিয়ে দেবো, একটু কষা হয়ে গেছে, ঝোল অল্প রাখবো। সবজি সেদ্ধ করাই আছে, মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমার এক পদ, আর এক পদ করলেই ফিনিশ। ভেবেছিলাম বেগুন পোড়াবো, কিন্তু পোড়ালাম না। কেন বলো তো, পালং শাক ভাজা রয়েছে। ফালতু ফালতু এক দাদা রান্না করে বাসি করে খাওয়ার দরকার নেই। এই যে কুমড়ো শাক আর পুঁই শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, ওপর থেকে মাছের মাথাটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে ঢেকে, দেবো ঢাকা চাপা। ঠিক আছে, আর এদিকে দেখো এরা খেতে বসেছে। আমার ছেলে সবসময় চেয়ারের ওপর পা তুলে বসে, শীতকাল আসলে আরোই বেশি, তাই না? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। তুই ফুল প্যান্টটা পরবি তো, ট্রাউজার ফুল প্যান্ট যে দুটো আছে, খুঁজে পাচ্ছিস না? আমাকে চাইবি, আমি দিয়ে দেবো। এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে। তোমাদের দাদা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। এই যে মাছের ঝোল না, এই একটু গামাখা গামাখাই ঝোল। পালং শাক ভাজা ছিল মায়ের, এই দিয়ে খাওয়া দাওয়া হলে এবার ডাল দেবো, ব্যাস ডাল দিলেই হয়ে যাবে। ডাল ভাত ভালো আছে সত্যি। সোমবারে মেনু দারুণ মেনু। আর বাজার নেই, বাজার সব শেষ, মানে সবজি বাজার আছে, মাছ বাজার শেষ। মাছ বাজার কালকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, কালকে মাছ বাজার করতে হবে। ঠিক আছে, টাইম এখন 11:15। আর এখন আমি দেখো পরোটা আর আলুর দম নিয়ে বসেছি। ঘর বিছানা অতীব কষ্টে গুছিয়েছি। নিচের ঘরের, উপরের ঘরের কাজ কিছুটা বাকি আছে। শাক চচ্চড়িটা এখনো বাকি আছে। কুমড়ো শাকের চচ্চড়ি বসিয়েছি, ওটা বাকি আছে। ওটা গ্যাস বন্ধ করে দিয়ে চলে এসেছি। খুব কষ্ট করে বাসনগুলো মেজে চলে এসেছি। এখন থাক, একটু পরে যাব শাক চচ্চড়িটা মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপরে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, ঠাকুরের কাজ করব, করে স্নান করে পুজো করব। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি, বাজে এখন 1:05। তো আমি ভেবেছিলাম মনে হয়, আজকে বললাম না একটা প্রমোশনের কাজ আছে, তো আমি ভেবেছিলাম মনে হয় কাজটা নেই, মানে ফোন করেনি যখন উজ্জ্বল, আমি ভেবেছি মনে হয় যে যেতে হবে না হয়তো। তো আমি এখানে এসে বসে আছি, ল্যাপ খাচ্ছি, মাকে বলছি এটা ওটা সেটা, মায়ের সাথে গল্প করছি, এইসব করতে করতে এখন হঠাৎ করে চৌমাথা তো অনেক দূরে নামিয়ে দেয় শান্তু। আচ্ছা 5 মিনিট পরে দেখ। তো এই সব করতে করতে আমার এরকম লেট হয়েছে। ওপরে আমার সেই শাক চচ্চড়ি বসে রয়েছে গ্যাসে, হয়নি। আর ঘরদোর ঝাড়ও হয়নি, কিচ্ছু হয়নি। আমি এদিকে নিচের ঘর পরিষ্কার করে নিয়েছিলাম, স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটা হয়নি, খেয়েছি, পেট ভর্তি করে খাওয়া আছে। রুটি আর তরকারি তোমাদেরকে তো দেখালাম, রুটি না পরোটা আর আলুর দম। তো কত টাকা? ঠিক আছে করে দে। তো হচ্ছে এখন আমি যাব হচ্ছে আমাদের এলাকার মধ্যেই আছে, বেশি দূরে নেই, কোনো অসুবিধা নেই। শরীরটা খারাপ থাকলেও যেতে পারবো, কোনো সমস্যা নেই। এলাকার মধ্যে একদম বাড়ির পাশে, সবার থেকে কাছে আমি। তো সেখানেই যাচ্ছি একটা ফার্নিচারের দোকানে ভিডিও শ্যুট করতে, প্রমোশন করতে। তো শান্তু স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসেছে, খুব ভালো হয়েছে। স্কুল থেকে আসার পর আমাকে টোটোটা বুক করে দিল, খুব সুবিধা হলো আমার এতে। তো এখন বেরিয়ে যাব, এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে পুজো দেবো। পুজো দিয়ে পেট পুরো ভর্তি, শরীর একদম তো ভালো নেই, ঠান্ডা লাগা পুরো। দেখো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে শরীর একদম ভালো নেই, ঠান্ডা লাগা, সর্দি, মুখ কিচ্ছু ভালো লাগছে না। কি খেতে পারবো কি না পারবো জানি না, যা পারবো। এখন চলো আগে কাজটা করে আসি, তারপরে কথা। তো দেরি হচ্ছিল বলে আমি ভেবেছিলাম নেই, কিন্তু না আছে।
কাছের থেকে কাছে তো সেই জন্য সবাই আলসেমি করছে আর কি। চললাম, অনেকক্ষণ বসেছিলাম। ওরে বাবারে পাঁচিজি ধরে গেছে, টোটো এসে গেছে। কত 1926? ঠিক আছে চলো। তো চলো বন্ধুরা, বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা। চলো। বন্ধুরা দেখো, আমি আর কাকিমা এখানে বসে আছি, আর আমাদের বাড়ির পাশেই যে এত সুন্দর একটা ফার্নিচারের দোকান ছিল, সত্যি আমি জানি না, আজকে এই প্রথম জানলাম। এই পেট্রোল পাম্পে কত তেল ভরতে আসি, পেট্রোল পাম্পের উল্টো দিকেই দোকানটা, কোনো দিনও দেখিনি, আজকে এই প্রথম দেখলাম। এত সুন্দর একটা দোকান, আর কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। দেখো কাকু ওই দোলনাটা নেবে কাকিমার জন্য, কাকু আর কাকিমা দুজনে মিলে দোল খাবে, দেখেছো? কাকুর পুরো পছন্দ, কাকু নেবে দোলনাটা। কাকু, কারণ কাকু নতুন ফ্ল্যাটে শিফট হবে, তার জন্য তখন ওই কাকু দোলনাটা নেবে। আর উজ্জ্বল একটা অর্ডার করে যাবে, কাকু নেওয়ার পর উজ্জ্বল নেবে। উজ্জ্বল আর সুমি দুজনে দোল খাবে, তাই তো উজ্জ্বল? অবশ্যই। কিছু বলছে না ওরা, পরে বলবে আমাকে। আমি ওটা বলছি না, আমি বলছি দিদির বাড়ির পাশে আজকে এসেছি। হ্যাঁ চলো আমাদের বাড়ি, কি খাতির যত্ন করে এটা দেখবো। তা চলো, যেমন পারবো তেমনই করবো। এইখান থেকে কাছে যেমন পারবো। এখন চলো। কোনো মানুষের কমিশনার ওয়াইফ যদি বলে যেমন পারবো, আমার অকাত মরুলা মাছ যদি বলে, আমার যা অকাত তোমাদেরকে আমি তাই খাওয়াবো। চলো না দিদি, তোমার অকাত বহুত। তাহলে তুমি অকাতে তো কোনো মাপকাঠি নেই, অকাতের কোনো মাপকাঠি নেই। তুমি বাড়িতে ডেকে নিয়ে উজ্জ্বল, একদিন যদি তোমাদের কথাগুলো সত্যি হয়ে যায় উজ্জ্বল, না দিদি তোমার এখনই রাইট নাও যা অকাত আছে, আচ্ছা, তাতে তুমি পাঠার মাংস গোটা এক একজনের একটা খাওয়াবে, একটা ঘাড়ে করে পাঠিয়ে দেবে বাড়িতে। আমি যদি খাওয়াতে পারি তাহলে তোমরা খেতে পারবে তো? আমরা ধরো 3 জন এসেছি, 3 জনে 3টা পাঠা খাবো, প্লাস 3টা পাঠা ঘাড়ে করে নিয়ে যাবো। আমার কাকিমা তো খাইয়েই না, ও নিয়ে যাবে বাড়িতে। ওরে বাবা, বাড়ির লোকের খাওয়াবো, বলে আমার ছোট ছেলের জন্য আর আমার স্বামীর জন্য নিয়ে যাবো। সুমি তো খায় না। নাকি একটা পাঠা খাবো, আর একটা পাঠা বাবা ঘাড়ে নেবো, আর একটা পাঠা চড়ে বাড়ি যাবো। একটা বাড়িতে দুটো পাঠা যাবে না একটা খাবে, একটা ঘাড়ে নেবে, একটা পিঠে চলে যাবে। ওরে শাবাশ, বাড়ি যাবো 3টে, একজন মাথা পিছু 3টে। এ তো মুখে সেই অকাত নিয়ে তুমি চলছো। আমাকে মুকেশ আম্বানির বউ হতে হবে তাহলে। সেই অকাত নিয়ে তুমি চলছো, কিন্তু তুমি ডায়লগ কি মারছো? তোমার মন নেই, মন নেই, তাই না উজ্জ্বল? বলো মন নেই, পয়সা আছে, মন নেই। চেঞ্জ করো। হ্যাঁ বলতে পারবো না। হ্যাঁ বলতে পারবে না, কাকু বলছে ওটা বলতে পারবো না। বুদ্ধিমান মানুষ তো, ওই জন্য বলে কম, হাবে ভাবে বুঝিয়ে দেয়। এই যে হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে যে মন নেই। চলো, মজা আনন্দ থাকবে, এই মজা আনন্দ নিয়েই আমরা চলছি। এখনো কাজ আমরা শুরু করিনি, এবার শুরু করব কাজ। তো একটা ভিডিও আমাদের হয়ে গেছে বন্ধুরা, আর একটা ভিডিও উপরে গিয়ে করব। এখন বেজে গেছে 2:30, তো একটুখানি ব্রেক নিয়েছি আমরা, একটু বসি, তারপরে উপরে গিয়ে আরেকবার ভিডিও করব। এই দেখো কাকু ভিডিও করছে, দেখো ঘাটটাটগুলো খুব সুন্দর। কাকিমা কিনবে এখান থেকে, কাস্টমার এসছে, নস্কর ফার্নিচার। পৌনে 5টা বেজে গেছে আমাদের কাজ করতে করতে। আমি ভেবেছিলাম বুঝি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়ির কাছে এসেছি। তো পৌনে 5টা বেজে গেছে, আমার দুপুরের খাওয়া এখনও হয়নি। আমি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়াও হয়নি, মা পুজো দিয়ে দিয়েছে হয়তো, তো অর্ধেকটা রান্নাও হয়নি, মা হয়তো করে নিয়েছে, মাই করেছে যা করেছে, গিয়ে দেখবো এখন কি করেছে। তো গিয়ে এখন আমি একেবারে সন্ধে টন্ধে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ সন্ধ্যা হয়েই গেছে। শীতের বিকাল তো, 5টায় সন্ধ্যা হয়েই যায়, সন্ধ্যা এখন 5টাই বাজে, সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো এখনও আমার পুরো চোখ জ্বলছে, চোখের মধ্যে যেমন ঘুম, আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, পুরো ঠান্ডায় পুরো নাক বন্ধ হয়ে রয়েছে। এই কাজ শেষ হলো আমাদের, চলে যাব, 5-10 মিনিট লাগবে বাড়ি যেতে, বাড়ির কাছেই একদম। এই যে দোকানের ফার্নিচারগুলো ভীষণ সুন্দর। এই যে কাকিমা অনেক কিছু পছন্দ করেছে, কিন্তু আমরা কিছুই নিচ্ছি না,
পছন্দ করেছে। তো আমরা তো আমাদের শ্যুটে এসেছিলাম, কাজে এসেছিলাম, তোমরা জানো। এই দেখো খাটটা কি সুন্দর, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। দেখো সেন্টার টেবিলটা কি সুন্দর। কাকুর বাড়ি থেকে ফোন এসছে, কাকিমা ফোন করেছে কাকুকে। ঠিক আছে চলো, ওদিকে উজ্জ্বল আছে, পেমেন্ট দিচ্ছে। চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ঠান্ডা লাগছে আমার খুব, জানতাম না তো যে অন্ধকার হয়ে যাবে, তাহলে চাদর টাদর নিয়ে আসতাম। প্রচন্ড ঠান্ডা লাগছে। ভালো কোম্পানি বলতে তো কোনো কথা নেই। বাজে এখন 6টা বাজতে 10। এখন কিছুক্ষণ হলো আমি বাড়ি এসেছি। বাড়ি এসে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে তারপরে অল্প করে ভাত খেলাম। আর আমার চচ্চড়ি দেখবে, আমার চচ্চড়ি না, মানে আমার কুমড়ো শাকের চচ্চড়ি। ভাবলাম কি সন্ধ্যে দিয়ে দিই, পুজো দিয়ে দিই, তারপরে ভাতটা খাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো দেখেছো, এখনো ধোয়া উঠছে, এইমাত্র বন্ধ করলাম। মা করেনি তরকারিটা, ভেবেছিলাম যে মা যদি করে দেয় তাহলে আর অসুবিধা হতো না। কাশিও হয়েছে তো মা বুঝতে পারেনি, মা ভেবেছে কড়াইতে কি না কি তরকারি, মা খায়ও নি আর ওটাকে ঠিকও করে না। আমি না বলে যেতে পারিনি, আমি চলে গেছিলাম, বলে যেতে পারিনি। তো শান্টুর ভিডিও ছিল, শান্টু ভিডিও করছিল, আর আমি এই এসে দুটো ভাত খেয়েছি। এখন না খুব শীত লাগছে, শুতে ইচ্ছা করছে। এখন যাই নিচে গিয়ে একটু শুই। তোমাদের দাদা কখন আসবে জানি না, আজকে ওর কাজের প্রেশার ছিল, বলেই ছিল আজকে কাজের চাপ ছিল। তো কাজের চাপ হয়তো আছে, নিচে গিয়ে ফোন করি, তারপরে দেখি। আবার পরে আসছি, কি শেয়ার করছি না শেয়ার করছি আমি তোমাদের সাথে কিছুই জানি না। মানে শরীর অসুস্থ থাকলে যা হয়, এলোমেলো হয়ে যায় সব কিছু, সেটাই হচ্ছে এখন আমার সাথে। চলো এখন যাই, নিচে গিয়ে একটুখানি শুই। এই তরকারিটা আজকে 3বার আমি রান্না করলাম, মানে 3বার বসালাম। সকালে একবার বসিয়েছি, হয়নি, চলে গেছি। বিকেলে এসে একবার বসিয়েছি, জল শুকায়নি, চলে গেছি। আবার রাত্রেবেলা এসে একবার বসালাম। তো এই তরকারিটা পুরো ধরাই রয়েছে। এটা রান্না না করলেও হতো, কিন্তু করেছি যখন, থাক, ভালোই হয়েছে। শীতের রাত, অসুবিধা নেই, কালকে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, এক পদ করা থাকলো কালকের। আর এদিকে আছে ডাল আর মাছের ঝোল, গরম করে দেবো ওদেরকে। আর আমার তো, আমি তো সন্ধ্যেবেলায় এসে খেয়েছি, এখন আর আমি খাবো না কিছু। এখন আমি শুধু শুয়ে পড়বো, কিচ্ছু খাবো না। এই যে মাছের ঝোল আর ডাল, এই দিয়ে ওদের। আর তরকারিও, এই তরকারিটাও একটু দেবো ওরা যখন খাবে। এখন গরম করে খেতে দিয়ে দিই। বেজে গেছে এখন 9:45 মতন মনে হচ্ছে, দেখি। হ্যাঁ 42। তো বলছে কি যে তোমাদের দাদা আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি বলি ঠিক আছে খেয়ে নাও, শীতের রাত তো, বেশি রাত পর্যন্ত জেগে থাকতে ভাল লাগে না। জেগে থাকবো, আমাদের কাজ থাকে, ওর জন্য জেগে থাকি। কী বলো তো, ঘরে গিয়ে লেপ কম্বলের তলায় শুয়ে থাকতে ভালো লাগে। জানলাটা লাগিয়ে দিই, শীত করছে প্রচণ্ড। চোখ মুখের অবস্থা দেখো আমার। একদিন শরীর অসুস্থ থাকলে চোখ মুখের কি অবস্থা দেখো, শুকিয়ে গেছে মুখ চোখ। নাকটা বন্ধ হয়ে গেলে বিরক্ত লাগে, নাকটা বন্ধ হয়ে গেছে পুরো। তো চলো, আর সেরকম কোনো কাজ নেই, ওদেরকে খেতে দিলেই আমার হয়ে যাবে। আজকে ভিডিওটা হয়তো ছোট হবে, কিছু করার নেই, ছোট হোক আর বড় হোক, যাই হোক, তাই তোমরা দেখে নিও। এই কোথায় যাচ্ছিস? ও ফিল্টারে সুইচ দিতে হবে, জল শেষ হয়ে গেছে। গ্যাস দেখো, এই কদিন আগে সার্ভিসিং সারালাম, আবার দেখো কমে গেছে। এই গ্যাস এবার কি করবো বলো তো, তুলে রেখে দেবো। এই গ্যাস আর আমি ব্যবহার করব না। গ্যাসটা নিয়ে না আমি খুব জ্বালা ভোগ করলাম, গ্যাসটা নিয়ে আমি একদম শান্তি পেলাম না। অল টাইম গ্যাসটা অনেকবার, এই নিয়ে 3বার, 2-3বার 4বার মনে হয় হলো এই নিয়ে, যে খালি খালি আগুন কমে যায়, গ্যাসের খালি টেম্পারেচারটা কমে যায়। হেভি জ্বালা লাগে, ভালো লাগে না। আমার পুরোনো গ্যাস ওভেন বের করবো, আমার পুরোনো গ্যাস ওভেন এখনো রয়েছে,
পুরোনো স্টিলেরটা যেটা ব্যবহার করতাম সেটা বের করব। দেখো কখন বসিয়েছি তরকারিটা, এখনো ফুরিয়েই আসেনি, ফুটফুটি আসেনি এখনো। এটা পরে বসালাম, এটা হয়ে গেল। ওরা অবশ্য ছোট, অল্প তরকারি, দেখি এটার মধ্যে বসাই। খুব বিরক্ত লাগে, ভাল লাগে না। গ্যাস ওভেনের আগুন যদি ঠিক না থাকে তাহলে রান্না করে খুব, এই দেখো কমে গেছে, দেখো অনেক কমে গেছে, ঠিক আছে? সেই দিনকে সবে ছাড়ালাম, এ সহ্য হয়? এ তুলে রেখে দেবো, আর আমি ব্যবহার করবোই না এটা। তো ফাইনালি সারা দিন ধরে এই কুমড়ো শাকের চচ্চড়ি রান্না করেছি আমি। আজকে সারা দিন ধরে রান্না করেছি। একটা তরকারি রান্না করতে আজকে আমার সারা দিন লেগেছে। কেন? সকালবেলা বসিয়েছি, ভরভর করে জল বেরিয়েছে, দাঁড়া এটা বন্ধ করে দিই, নাহলে কথাটা ভালো শোনা যায় না। সকালবেলা বসিয়েছি, অনেক জল বেরিয়েছে, শরীর ভাল লাগছিল না, চলে গেছি। আবার দুপুরবেলা বিকালবেলা যখন আসলাম প্রমোশন করে এসে আবার গ্যাস জ্বালিয়েছিলাম। জ্বালিয়ে তখনও বলছে ধুর, এখন এতক্ষণ ধরে কে দাঁড়িয়ে থাকবে এই ইয়ের মধ্যে, ধৈর্য ধরেনি। অর্ধেকটা করে রেখে আবার চলে গেছি, আবার এখন এসে করলাম। মানে সারা দিন ধরে 3 বারে আমি এই কুমড়ো শাক আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি একসঙ্গে রান্না করি। ভালো আছে? মাছের মাথা দেওয়া আছে তো, ভালো তো হবেই। কাতলা মাছের মাথা দেওয়া আছে, এই যে কাতলা মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, ইয়ে দিয়ে কি বলে, কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি। আর কি রান্না করেছিলাম আজকে দেখাতেও ভুলে গেছি। এই যে তেঁতুল দিয়ে ডাল, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা মনে হয় তোমরা দেখেছো, ওদের দাদা খেয়ে যাচ্ছিল যখন, তখন মনে হয় দেখিয়েছি। যাই হোক চলো, এখন ওরা খেয়ে দিয়ে নিক, আমি আর খাবো না। 6টার সময় খেয়েছি, আমার আর খিদে নেই, এখন খাক। দেখো শান্টুকে ডেকে দেখো আনা যাচ্ছে না, ওরা খেতে বসেছে, আমি তো খাবো না বললামই। খেতে বসেছে। ভালো আছে মাছের ঝোলটা শান্টু? দুটো জিনিস কন্ট্রোল করতে পারবি? আর ডাল লাগবে না তো তোমাদের? হ্যাঁ, আর ডাল লাগবে না তো? তাহলে ডাল আমি ফ্রিজে তুলে দিই। একজন বলেছে নিজের ছেলে ভালো, তার জন্য সৌভাগ্যবতী নিজেকে মনে করো না। মানুষ বললে তোমার ছেলে ভালো, আর মানুষ যদি তোমার ছেলেকে ভালো বলে তাহলে তোমার ছেলে ভালো। তুমি ভালো বলছো কেন? সবসময় সে আমাদের নেগেটিভ কমেন্টই করে, কিন্তু আমাদের ভিডিও দেখে। ও যে একজন আছে না নেগেটিভ কমেন্ট করে আমাদের সবসময়, হ্যাঁ, ওই চ্যানেলটা সবসময় ভিডিও, কার চ্যানেল আমি জানি না, সে কোনো মহিলা না পুরুষ, তার মনে হচ্ছে মাথায় একটু সমস্যা আছে, সবসময় সে নেগেটিভ কথাই নেগেটিভ মাইন্ডের মানুষ। যাই হোক, এই কথাটা বলেছে। তো ডার্ক সোলের কমেন্টগুলো আমিও দেখি, হ্যাঁ সবসময় নেগেটিভ কমেন্ট করে। ইয়ে করি না, ভাত দেবে তুমি? আর যে যেরকম সেই রকম, একদমই তাই, আমরা কোনো অত ভ্রুক্ষেপ করি না। ছাটু সিমগুলো এবার ফেলে দিস না, সিমগুলো সবজিগুলো খা বাবা। আর আমরা হচ্ছে পজিটিভকে সাপোর্ট করি, আমরা পজিটিভনেস সবসময় একদম। আমরা যখন কোনো কমেন্ট করি না, নেগেটিভ কাউকে বলি না। একদমই তাই, আমরা যখন কারোর ভিডিও দেখি তখন কোনোদিন তাকে নেগেটিভ কিছু লিখি না, পজিটিভ কমেন্টই করে আসি। নেগেটিভ মানুষদের আমরা পছন্দ করি না। তো নেগেটিভ পজিটিভ সবই থাকবে, সেটা নিয়ে ভাবলে হবে না। হ্যাঁ, তোর ভিডিও তো হ্যাঁ আমি না আমার কমেন্ট করে দেখি হাসি, সত্যি তাই, খুব হাসি আমার কমেন্ট করে হাসি পায়, সত্যি কথাই। মানুষকে না চিনে না জেনে তার সম্পর্কে এই ধরনের কথাগুলো যে বলে, সত্যি হাসি পায়। তো আমরা বলছি না যে আমরা ধোয়া তুলসী পাতা, আমরা খুব ভালো, আমাদের কোনো দোষ নেই, ভুল নেই, আমরা খুবই এই সেই ওই, কিন্তু ওই 10-15 মিনিট 20 মিনিটের ভিডিও দেখে মানুষকে পুরো জাজ করে নেয়, এটা ভাবলে হাসিই পায়, সত্যিই হাসি পায়। যদি নিজেকে সৌভাগ্যবতী বলি তাতে সমস্যা কোথায় আমি বুঝলাম না। তো হ্যাঁ, মানুষ বললে আমার ছেলেকে মানুষে ভালোই বলে, কোনো মানুষ আমার ছেলেকে কিন্তু এখনো পর্যন্ত খারাপ বলেনি, সবসময় ভালোই বলে এখনো পর্যন্ত। পরে কি হবে আমি জানি না, এখনো পর্যন্ত সবাই আমার ছেলেকে ভালো ছেলে বলেই জানে। তো সেই জন্যই আমি বলেছি যে আমার ছেলে দুটোই ব্যালেন্স করতে পারে। তো তার এত গায়ে লেগেছে, সে সাথে সাথে কমেন্টটা করেছে। সে কি আমার কোনো পরিচিত নাকি? হতে পারে, আমি বলতে পারবো না সেটা। তো তার এত গায়ে লেগেছে, সে বলছে, সে অনেক কিছু বলেছে। আমার কালকের ভিডিওটায় কমেন্টে যেও, কমেন্ট সেকশনে গেলেই তোমরা দেখতে পাবে, অনেক কিছু বলেছে। আমার সত্যি এটা কি কোনো মহিলার প্রোফাইল নাকি কোনো পুরুষ মানুষের প্রোফাইল আমি জানি না।
তো নামটা লেখা আছে, কিন্তু সেখানে কোনো ফটো টটো দেওয়া নেই, কিছু দেওয়া নেই। হ্যাঁ, কিন্তু সে খুব নেগেটিভ। আমার ভালো কিছুর মধ্যেও সে নেগেটিভিটি খুঁজে বের করে। যেমন একটা রিলস করেছিলাম, সেখানে লিখেছে ওই আমি ইয়ের সাথে কি বলো, দীপার সাথে। হ্যাঁ, তো সেখানেও ভিডিওটা যথেষ্ট ভালো করেছি আমি, ভালো হয়েছে। সেখানেও লিখেছে যে মোটু, এরকম মোটা টাইপের কিছু একটা লিখেছে। তো সত্যি তো আমি তো মোটাই, সেটা নিয়ে তো কোনো আমার কোনো ইয়ে নেই, আক্ষেপ নেই, বা আমার কোনো রাগও নেই। কেউ আমাকে মোটা বললে আমি রেগেও যাই না, কোনো ব্যাপার না। আমি মোটা তো মোটা, ঠিক আছে। তো তার কাজই এইটা, সে শুধু নেগেটিভ কমেন্ট করে, তার কাজই এইটা। তো চলো, নেগেটিভ পজিটিভ সব নিয়েই দুনিয়া, সব নিয়েই মানুষ। তো নেগেটিভ তো থাকবেই, পজিটিভের তো এই জন্যই দাম, নেগেটিভ আছে বলে, তাই না? সবাই যদি পজিটিভ হতো তাহলে তো আর নেগেটিভ পজিটিভের হতো, তাহলে পজিটিভের দাম থাকতো না। তো খারাপ আছে বলে ভালোর মূল্য দেয় মানুষ। এটা হচ্ছে ফ্রিজে তুলবো, একটুখানি গরম আছে তো এই জন্য তুলছি না। এগুলো ফ্রিজে তুলে দেবো। আর এখানে যা দুধ আছে ভাগ করে খাবো আমি আর শান্তু। অনেকটা দুধ আছে, 500 দুধ আছে এখানে, আগের দিনের দুধটা শেষ করি, মা ছেলে দুজনে খেয়ে। তোমাদের দাদা তো খায় না। আর এই কলটা কিন্তু পাল্টাতে হবে গো এবার। এই দেখো সমানে জল পড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কলটা পাল্টাতে হবে, আর না পাল্টালে হচ্ছে না। চলো এটা একটু ঢেকে রাখি, না ঠান্ডা হয়ে যাবে। এগুলো তুলে দিই ফ্রিজে। এক বোতল জল নিয়ে যা না শান্তু। আস্তে। 10টা 20 বাজে। চলো, এদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি এখন দুধ নিয়ে নিচে চলে যাব, শান্তুর একটু, আর আমার শান্তুর বেশি দিয়েছি, আমার একটুখানি। তো আজকের দিন আমি এখানেই শেষ করছি। কালকে আসছি আবার নতুন দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে সঙ্গে গল্প করতে। তো আজকের মতন চলো, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। টাটা, গুড নাইট।